আজও গাছটা জীবিত আছে। আরেকটা কারণ, দক্ষমুনির 64টি, দক্ষ রাজার 64টি কন্যা। কটা কন্যা? 64টা কন্যা মেয়ে। তার মধ্যে 13টা মেয়েকে বিয়ে করেছিল একজন মেয়েকে, মানে একজন বিয়ে করেছিল 13টি মেয়েকে। কি নাম তার? কশ্যপ মুনি। কশ্যপ মুনি 13টি মেয়েকে বিয়ে করেছিল। তার মধ্যে প্রধান স্ত্রী ছিল 2টি। কি নাম তাদের? কি নাম ছিল? একজনের নাম ছিল কদ্রু আর একজনের নাম ছিল বিনতা। বিনতা ছিল ছোট আর কদ্রু ছিল তার উপরে। এখন সব থেকে ছোট বউ যেটি হয় সেটিকে, মানে যারা 4টা 5টা বিয়ে করেছে তারা জানবে যে ছোটকে কেমন আদর করতে হয়, কি তাই না? ছোটকে একটু বেশি আদর করে ভালোবাসে, কি তাই না? ছোটকে একটু বেশি ভালোবাসে, কিন্তু সেটা কদ্রু সহ্য করতে পারে না। কদ্রু সহ্য করতে পারে না, হিংসায় চলে যায়। তাই হিংসা করে একদিন বলকে রেখে বলছে, এই বিনতা, এই বলতো ইন্দ্রের ঘোড়ার রং কি? ইন্দ্রের ঘোড়ার রং, ইন্দ্রের ঘোড়ার রং সাদা। না না, ইন্দ্রের ঘোড়ার রং হলো ঝিম কালো। এই আমি বলছি সাদা, না আমি বলছি কালো। এই আমি বলছি সাদা, আমি বলছি কালো। বেশ, তাহলে একটা বাজি হয়ে যাক। যাক। এই বাজিটা কি শোন, যদি ইন্দ্রের ঘোড়ার রং সাদা হয় আমি তোর দাসী বৃত্তি করি, আর যদি কালো হয়, কালো হলে তোকে আমার পদানত হয়ে থাকতে হবে, দাসী বৃত্তি করতে হবে। বেশ তাই হবে। এমন একদিন ইন্দ্র দেবতার ঘোড়া ছুটতে ছুটতে চলে যাচ্ছে। হঠাৎ করে কদ্রুর লক্ষ্যে পড়ে গেল। যেই না কদ্রু দেখেছি, আরে এই তো ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা। না না না, আমি কোনো মতেই আমার ছোট বোনের দাসী বৃত্তি করবো না। আমি হলাম নাগ মাতা, আমার গর্ভে অসংখ্য নাগের জন্ম, সাপের জন্ম। সাপের গায়ের রং কি? কালো। আমি আমার পুত্রগণ সাপেদের ডেকে বলবো ওই ঘোড়াটাকে যেন জড়িয়ে ধরে। চিৎকার করে কদ্রু ডেকে বলে উঠলো, সাপেরা মা গো, সাপেরা মা গো, মা গো। অসংখ্য কাল সাপ এসে মায়ের কাছে মাথা নেড়ে বলছে, বলো মা কি করতে হবে? পুত্রগণ, আমি হলাম নাগ মাতা, মায়ের কথা রাখবে তোমরা। কি রাখবে তো? কথা রাখবে তো? রাখবে তো? মাথা নেড়ে বলছে হ্যাঁ। চলে যাও, তবে চেয়ে দেখো ইন্দ্র দেবতার ঘোড়ার রং হলো সাদা। ওই ঘোড়াটাকে তোমরা ভালো করে জড়িয়ে ধরো, যাতে থেকে করে দূর থেকে দেখলে মনে হবে ঘোড়ার রংটা ঝিম কালো। কালো, ঝিম কালো। মায়ের কথা শুনে সব কাল সাপগুলো চললো, ওই ঘোড়াটাকে ভালো করে জড়িয়ে ধরলো। দূর থেকে দেখতে মনে হলো ওই ঘোড়াটার রং ঝিম কালো। এইবার বিনতাকে ডেকে বলছে, বিনতা কিরে, তুই তো বলেছিলিস ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা। চেয়ে দেখ ইন্দ্র দেবতার ঘোড়ার রং ঝিম কালো। না 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 না, এ কখনো হতে পারে না।
যে গুরুদেবের মুখে শুনেছি ইন্দ্র দেবতার ঘোড়ার রং সাদা। গুরুদেব শিক্ষা দিতে দিতে বলেছিল, তুমি অন্তরটাকে ইন্দ্র দেবতার ঘোড়ার মতো সাদা পরিষ্কার করো। তবে কি গুরুদেব ভুল বলেছে? তবে কি আমার গুরুদেব ভুল বলেছে? কোনো কথা নেই। আই বিনতা, আজ থেকে আমি যা বলবো তাই শুনবি, আমার দাসত্ব করতে হবে। দিদি, দিদি, আমার কি মুক্তি হবে না কোনোদিন? মুক্তি হবে যদি কোনোদিন ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে অমৃত এনে দিতে পারিস। বেশ। দিনের পর দিন বিনতা দাসী ভিত্তি করে, দাসী ভিত্তি করে, আর বসে বসে কাঁদে আর বলে, ভগবান এই কি রে বিচার, দয়াল এই কি রে বিচার। বিধাতা এই কি তোমার বিচার, দয়াল গো এই কি তোমার বিচার। কাদা কারি ভাষা এই কি রে করে কদম করে হাসা এই কি গো বিচার। ভগবান এই কি রে বিচার তোমার, এই কি রে প্রতিটি সন্তান, প্রতিটি বাবা মা সন্তানের কাছে কিছু আশা করে। ছেলে বড় হলে রোজগার করে দেবে, ছেলে বড় হলে চাকরি বাকরি করবে, ছেলে বড় হলে বাবা মায়ের দুঃখ মোচন করবে। কিন্তু বিনতা আশা করে আছে তার সন্তান হয়তো তার কোনোদিন দুঃখ মোচন করবে। কি গো মা, যদি কোনো সন্তান মা বাবার দুঃখ মোচন না করে সেই বাবা মায়ের কষ্ট হয় না? হায় রে, এমন একটা ছেলের জন্ম দিলাম যে আমাকে আমার হাতের হাত শক্তি বাড়ালো না, আমার হাতের হাতানি দিল না। তাই বিনতার পুত্র অন্য কেউ নয়, যিনি হলেন গরুর মহারাজ। যে গরুর ভগবানকে কাঁধে চাপিয়ে নিয়ে যায়, সেই গরুর মাকে কি বলছে, মা তুই প্রত্যেক দিন কাঁদো কেন? আড়ালে বসে কাঁদো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? তোমায় কেউ দুঃখ দিয়েছে? তোমায় কেউ কষ্ট দিয়েছে বলো মা? খোকা,
আমি তোর বিমাতার দাসী ভিত্তি করি। গরুর মহারাজের কাছে মা সব কথা খুলে বলল। মা, তুমি জিজ্ঞেস করনি? আমার ওই বিমাতাকে তুমি জিজ্ঞাসা করনি যে তোমার দাসিত্ব মোচন হবে কি করে? বলেছি না? আমায় বলেছে যদি কোনোদিন ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে আমি অমৃত এনে দিতে পারি তবে আমার দাসিত্ব মোচন হবে। মা, আমি যাব মা, আমি যাব ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড থেকে অমৃত আনতে আমি যাব। তাতে যদি মায়ের জন্য জীবন যাবে, যে মায়ের জন্য আমি পৃথিবীর মুখ দেখেছি, যে মায়ের জন্য আমি ভগবানকে স্কন্ধে বয়ে নিয়ে যাই, আমি যাব। গরুর মহারাজ চলল উড়তে 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 যাচ্ছে। যেতে যেতে গিয়ে দেখতে পেল ইন্দ্র দেবতার অমৃত কুণ্ড। উড়তে উড়তে যাচ্ছে, চারিদিকে দেখতে পেল দাড়ি প্রহরী। আকাশ পথে উড়তে উড়তে ওপর দিয়ে ছো মেরে ঠোঁটে করে অমৃত ভাণ্ড নিয়ে চলে যাচ্ছে। ঠিক এমনই সময় ইন্দ্র দেবতার দাড়ি প্রহরীগণ গরুর মহারাজের ডানাতে অসংখ্য অসংখ্য বাণবিদ্ধ করেছিল। অসংখ্য বাণবিদ্ধ করছে, উড়তে পারছে না। ঠোঁটে অমৃত, উড়তে উড়তে যাচ্ছে, আস্তে উড়তে উড়তে যাচ্ছে। যেতে যেতে আছাড় খেয়ে পড়লো কদম বৃক্ষের উপরে। ঠোঁটের অমৃতটা লেগে গেল কদম গাছে। দ্বিতীয়বার আবার অমৃত এনে মায়ের দাসিত্ব মোচন দিয়েছে। এই জন্য সুপুত্রের কামনা করতে হয়, ভালো স্বামীর কামনা করতে হয়, ভালো কন্যার কামনা করতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভালো সন্তান পাবে কি করে? পাওয়ার উপায় কি? ভালো সন্তান পেতে গেলে, ভালো ফসল পেতে গেলে ভালো মাটি চাই। ভালো ফসল পেতে গেলে ভালো মাটি চাই। মাটি ভালো না হলে ফসল ভালো হবে না। আবার একটা কথাকেই ভালো করে বিচার করে দেখো, ভালো ফসল পেতে গেলে ভালো মাটি চাই। মা যদি ভালো না হয় ছেলে ভালো হবে কি করে? পুত্র কন্যা খারাপ হয় কার দোষে জানেন? মাটির দোষে। মায়ের দোষে খারাপ হয়। বিচার করবেন, মা যদি খারাপ হয় ছেলে কোনোদিন ভালো হবে না। সন্তান গর্ভে এলে মাকে, সন্তান গর্ভে এলে মাকে কি করতে হয়? কি করতে হয়? সন্তান গর্ভে এলে মা কি করে? টিভি দেখে, সিরিয়াল দেখতে হয়, মারামারি দেখে না? মিঠুনের নাম এখন নিস না। বচ্চন, মিঠুনের উপরে এখন অনেকের রাগ আছে। কি রাগ নেই? অনেকের রাগ নেই। আরে ওর নাম শুনলে তো আর বিপক্ষ পার্টি রাগ করে। হ্যাঁ, ওর নাম নেওয়া যাবে। ও তো কোনো দিকে নেই, ও সব দিকে আছে। নির্দল, তাই না? হরিবল হরিবল। কিন্তু যে যাই করুক, এখানে হরিনাম হচ্ছে কোথায় বলুন তো? বৈকুণ্ঠ ধামে। আপনারা যারা আছেন সবাই হিন্দু না মুসলমান? বলে হে কেমন কথা? আমরা সবাই হিন্দু, সনাতন ধর্মের মানুষ। কিন্তু যারা আমাদের সনাতন ধর্মকে বিদ্বেষী করে, যারা সনাতন ধর্মকে ব্যঙ্গ করে, তাদেরকে কোনোদিন কাছে নেবেন না, একদম না। ও ভোট চাইতে আসবে, ভোটের বেলা বলবে আমি তোমার আছি, কিন্তু এটা তো ভালো নয়। হিন্দুর কাছে গিয়ে হিন্দুর মতো কালী পুজো করবো, শিব পুজো করবো, ঢকঢক করে গড় করছি, আবার মাঝে মাঝে মুসলমানের কাছে গিয়ে মাথায় টুপি পরে নিচ্ছি, এ ভালো কথা নয়।
এ রাজনীতি ভিক্ষা করার চাও, মানে ভিক্ষা চাওয়ার জন্যই ওটা করা হবে না। এইবার বলি, আমরা হলাম হিন্দু সনাতন ধর্মের মানুষ। মাটি ভালো হলে সন্তান ভালো হবে। কি করতে হবে? কি করলে? মা যখন মায়ের গর্ভে যখন সন্তান আসবে, তাকে ভগবত রসামৃত আস্বাদন করতে হবে, গীতা পড়তে হবে, ভাগবত পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, মাথা গোড়ায় গীতা রাখতে হবে, তবে জানবেন সুসন্তান হবে। প্রত্যেক দিনে একটা লাইন হলেও গীতা পড়তে হবে, তাহলে আপনার ছেলে ঠিক কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর যদি না হয় বিপথে যাবে। তার প্রমাণ ছিল কি? সুভদ্রা মাতৃগর্ভে ছিল, এটা দৃষ্টান্ত। মাতৃগর্ভে ছিল কে? অভিমন্যু, মহাভারতের অভিমন্যু মাতৃগর্ভে ছিল। সুভদ্রা ভগবত কথা আস্বাদন করেছিল, চক্রব্যূহে যাওয়ারটা শুনেছিল, কিন্তু বেরানোর সময় মাতা সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন। কিভাবে বেরাতে হবে এই পত্র শুনেনি। তাই তো অভিমন্যু যা গুহার মধ্যে প্রবেশ করলো আর বেরাতে পারলেন না, সপ্তরথী ঘিরে তাকে বিনাশ করল। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাই গরুরের মতো পুত্রকে পাওয়া এত সহজ না। এই গরুর মায়ের দাসিত্ব মোচন করেছিল। এই তিনটি কারণে কদম গাছটা আজও জীবিত আছে। আশেপাশে ঘাস ফাস কিছু বেঁচে নেই, সব মরে গেছে। কিন্তু গোবিন্দ আমার মনে ভাবলো, ওই অদূরে আমি সখাদের সঙ্গে নৃত্য করব আর খেলব। গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সুবল মঙ্গল, খেলাত নন্দ দুলালা আজি, খেলত নন্দ দুলালা আজি, খেলত নন্দ দুলালা আজি, খেলত নন্দ দুলালা। ভাবলি শ্যামল পিয়ালি বলিয়া, ভাবলি শ্যামলি পিয়ালি বলিয়া, আকারে সবগুড়া খালো আজি, খেলাত নন্দ দুলালা আজি, খেলাত নন্দ দুলালা। শ্রীদাম সুদাম সাথে খেলিছি ব্রজের পথে, শ্রীদাম সুদাম সাথী খেলিছে ব্রজের পথে, আনন্দ মদন গোপাল খেলাত নন্দ দুলালা আজি, খেলাত নন্দ দুলালা। খেলে গো খেলে গো খেলে, খেলাত নন্দ দুলালা আজি, খেলাত নন্দ দুলালা। গোবিন্দ আমার খেলতে খেলতে, সখাদের সঙ্গে খেলতে খেলতে দেখতে পেল অদূরে একটা গাভী চিৎকার করে ডাকছে। আর সখাগণ সবাই খেলছে, চিৎকার করে ডাক দিয়ে বলছে, চিৎকার করে ডেকে বলছে। কি বলছে গো? ডেকে বলছে, গোবিন্দ গোবিন্দ
গোবিন্দ ছুটে গেল ওই গাভীটির ডাকে। আর গাভীটিকে গিয়ে দেখতে পেল লতা পাতা জড়িয়ে গেছে। গোবিন্দ আবার ওই গাভীর লতা পাতা ছিন্ন করে ওই গাভীটাকে কোলে তুলে নিয়েছে। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কোলে একটি সাদা রঙের বাছুরি আছে। ওই বাছুরিটার নাম কি? ধাবলি। ধাবলি কথার অর্থ কি? ধাব শব্দ হলো সাদা, অলি শব্দ হলো মন। যার সাদা মন তাকেই তো ভগবান কোলে তুলে নেবে। শেষের দিনে অন্তিমকালে ভগবান পারাপার করবেন। তাই গোবিন্দ আমার ওই গাভীটিকে উদ্ধার করে মনে পড়লো সখাদের কথা। আরে সখারা যে খেলছিল তারা কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না, তাদেরকে দেখতে পাচ্ছি না। এদিকে সখারা খেলতে 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 তাদের গলা শুকিয়ে গেছে। যেই না গলা শুকিয়ে গেছে, পিপাসায় পিপাসায় প্রাণ যায়, চিৎকার করে ডাকছে, কে আছিস জল এনে দে, কে আছিস জল দে। সব সখাগণ জল খেতে ছুটে গেল কালীদহের পাড়ে। ওরা জানে না যে কালীদহের বিষ জল, বিষ, ও জল খেলে কেউ বাঁচবে না। ছুটে গেল এই কালীদহের বিষ জল পান করলো। যেই না কালীদহের বিষ জল পান করেছে, বিষ জল পান করবার সঙ্গে সঙ্গে গলা শুকিয়ে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, চিৎকার করে বলছে, কানা কানা কানাই রে, আমি বুঝি প্রাণে মরে যা, আর প্রাণে বাঁচবো না রে। কানাই রে, ওরে প্রাণের চলে গেল, কানাই চলে রে, গেল, চলে গেল। ওরে কানাই রে। সব সখারা কালীদহের বিষ জল খেয়ে লুটিয়ে পড়ল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা, কোনো সখারা বেঁচে নেই, সব বিষ জল খেয়ে মরে গেছে। কিন্তু কানাই চিৎকার করে ডাকছে, তার কোথায় গেল? চিৎকার করে ডাকছে, শুভ শিরা, কোথায় গেলি? পশ্চিম পাড়ে খুঁজলেন, দেখতে পেলেন না। দক্ষিণ পাড়ে খুঁজলেন, উত্তর পাড়ে খুঁজলেন, দেখতে পেলেন না। পূর্ব পাড়ে দেখলেন, ওই কালীদহের পূর্ব পাড়ে দেখলেন, দেখতে পেলেন না। মনে ভাবলো সখারা কোথায় গেছে, কোথায় গেছে? আমি যাই দক্ষিণ পাড়ে গিয়ে দেখি। চতুরের চূড়ামণি গোবিন্দ আমার দক্ষিণ পাড়ে গিয়ে দেখতে পেলেন সব সখারা কালীদহের বিষ জল খেয়ে, কালীদহের বিষ জল খেয়ে পড়ে আছে। সুবা কি করিলি রে, কি করলি? এ তোরা কি করলি? কালীদহের বিষ জল খেলি কেন? আমি যখন ঘরে ফিরে যাব, সুবলের মা এসে বলবে, সীতামির মা এসে বলবে, মঙ্গলের মা এসে বলবে, আমি কি বলবো? ক্রুদ্ধ হলেন, তাকালেন কালীদহের দিকে। কালীনাথ, ভেবেছিলাম তোকে উদ্ধার করব, উদ্ধার আমি তোকে করব না, আমি তোকে দমন করব। আগে সখাদের বাঁচিয়ে নি, তারপর ভগবান শ্রী গোবিন্দের আর এক নাম হলো পরশমণি। পরশমণি কথার অর্থ কি? স্পর্শ করলেই ছোঁয়ালেই সোনা। কিন্তু
গোবিন্দ আমার যেই না সখাদের অঙ্গে স্পর্শ করলো, বলে উঠলো সুবল। স্পর্শ করা মাত্রকে তাদের বিষ হরণ করে নিলেন আমার গোবিন্দ। বিষ যেই না হরণ করেছে, তারা বেঁচে উঠে বলছে, কানাই তুই কোথায় গিয়েছিলিস? তুই এত সময় কোথায় ছিলিস? আমরা তোকে চারিদিকে খুঁজে খুঁজে আমরা কালিদকের বিষ জল খেয়ে ফেলেছি। সুবল, শ্রীরাম মঙ্গল, তোরা কেউ চিন্তা করিস না। যে কালিদকের বিষ জল তোরা খেয়েছিলিস, ওই কালীয় নাগকে আজ আমি ওই কালীয় নাগকে দমন করব। না 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 খানা, কালিদকে ঝাঁপতিস না। কালীয় নাগকে দমন করতে গেলে ওই কালিদকের বিষ অঙ্গে অঙ্গে স্পর্শ করবে, প্রাণী আর বাদ। কোনো চিন্তা করিস না, আমি যাব। ওই কালীয় নাগকে আজ আমি দমন করব। বৈষ্ণব পদাবলী ব্যাখ্যা করলেন ভক্তমণ্ডলী ভক্তিমতিমা। গোবিন্দ কি করলেন? দেখি যদুনন্দন কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, দেখি যদুনন্দন দুষ্টতার বিনাশানো উঠিলেন কদম্বেরি ডালে। উঠিলেন কদম্বের ডালে, কানাই রে, তাহার উপারে চড়ি ঘনমাল ষাট মারে। তাহার উপরে চড়ি কানাই, তাহার উপরে চড়ি হনুমালে কাটওয়ারি। তাহার ওপরে চড়ি ঘনমাল ষাট মারে। কথার অর্থটা কি? তাহার ওপরে চড়ি মানে ডালের উপরে গোবিন্দ উঠলেন, লাভ দিয়ে ডালের উপরে উঠলেন। কেন? কালীয় নাগ তো জলে আছে, ডালে উঠলেন কেন? গোবিন্দ মনে ভাবলেন, যদি ডালের ওপরে উঠি ওই কালীয় নাগ কোথায় আছে দূর থেকে দেখতে পাবো, তাই তিনি ডালে উঠলেন। তাহার ওপরে চড়ি ঘনমাল ষাট মারে। ভক্তমণ্ডলী ভক্তিমতিমা, ঘনমালটা কি আর ষাটটা কি? অনেকে বলে না, আয় আজকে তোকে দেখে নেবো, বলে না? কি কেউ ঝগড়াঝাটি করার সময় করে না? বলে আয় আজ তোকে দেখে নেবো। তাহারও ওপরে চড়ি ঘনমাল, কথার অর্থ কি? তাহার ওপরে চড়ি ঘনমাল মানে ডালের উপরে উঠে কালীয় নাগকে খুঁজছে। সারটা কি? সারটা হলো এই কাঁচাটাকে ভালো করে আঁটছে। ঘনমাল ষাট মারে। তাহারও ওপরে চড়ি ঘনমাল ষাট মারে, মানে ষাট মারছে। এইবার কি করলেন? তাহারও ওপরে চড়ি ঘনমাল ষাট মারে। তাহার উপরে চড়ি কানাই, তাহার উপরে চড়ি হনুমালে কাটওয়ারি। ছাপ দিলা কালিদকের জলে কানাই, ঝাঁপ দিলা কালিদহের জলে কানাই। ওই না কালিদকের অগাধ জলে, ওই না কালিদহের অগাধ জলে
ওই না কালিদাহের বিষ জলে, ওই না কালিদাহে বিষ জলে, ওই ঝাঁপ দিল কালিদাহে, কালিদাহের বিষ জলে, ওই কালিদাহের অগাধ জলে, ওই না ঝাঁপ দিল কালিদাহে, ওই কালিদাহের বিষ জলে ঝাঁপ দিল কালিদাহে, নাগকে কৃপা করবে বলে ঝাঁপ দিল কালিদাহে, হৃদয় গৌর হরি 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 বল। ঝাঁপ দিল কালিদাহের অগাধ জলে। কালিও নাগ মনে ভাবছে আমার জলে এত শব্দ হয় কি করে, নিশ্চয়ই বড় কোনো বিরাট বড় কোনো খাওয়ার পড়েছে, আজকে আমার জলে যে পড়েছে আমি তাকে আজ খাবো। ওই কালিও নাগ বিরাট ফনা বিস্তার করে ওই কালিও নাগ গোবিন্দকে খেতে যাচ্ছে, আর গোবিন্দ যাচ্ছে কালিও নাগকে ধরতে। কেমন করে যাচ্ছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, ওই বাঁকায় বাঁকায় মিলবে বলে, একে বেঁকে চলেছে গো, ওই বাঁকায় বাঁকায় মিলবে বলে, একে বেঁকে চলেছে গো। কে একে বেঁকে যাচ্ছে, কে একে বেঁকে যাচ্ছে? গোবিন্দ যাচ্ছে কালিও নাগের দিকে, আর কালিও নাগ যাচ্ছে গোবিন্দের দিকে। একে বেঁকে যাচ্ছে কেন? সাপটি তো এঁকে বেঁকে চলে, চলে না? সাপ কি সোজা চলে? চলতে পারে কি বাবা? সাপ সোজা চলতে পারে না, এঁকে বেঁকেই যায়। আর গোবিন্দ এঁকে বেঁকে যাচ্ছে কেন? এঁকে বেঁকে চলেছে গো, বাঁকায় বাঁকায় মিলবে, মানে দুজন বাঁকা। সাপ এঁকে বেঁকে যাচ্ছে আর গোবিন্দও বাঁকা। আচ্ছা, আমার গোবিন্দ তো বাঁকা ছিল, বাঁকা না? কটা বাঁকা ছিল গোবিন্দর অঙ্গে? কটা বাঁকা ছিল বাবা? তিনটে বাঁকা, ত্রিভঙ্গ মুরারি, তিনটে বাঁকা। কিন্তু কোথায় কোথায় বাঁকা ছিল, কোন কোন জায়গাতে বাঁকা ছিল? কেউ জন্ম থেকে বাঁকা, না কেউ মেরে ভেঙে দিয়েছে? দাদারা সাবধান থাকবেন, একটু টেরা বাঁকা হলে বৌদিরা দেবে না, কি মারবে না? স্বামী একটু টেরা বাঁকা পথে চললে কি হবে? আঘাত করবে। কবে ভেঙেছিল, কেন ভেঙেছিল, কোথায় ভেঙেছিল? বিরজার, ওই যে বিরজার কুঞ্জে, বিরজার কাছে যখন, বিরজা কে ছিল? বিরজার কুঞ্জে যখন গোবিন্দ যাচ্ছিল, শ্রীমতী রাধারানী খুঁজে খুঁজে, গোবিন্দকে খুঁজে খুঁজে যাচ্ছে বিরজার কুঞ্জে। কি পেয়ে যাচ্ছে? তখন তো আর টেলিফোন ছিল না, কিছু একটা পেয়ে যাচ্ছে। কি পেয়েছিল? কি পেয়েছিল? গোবিন্দের অঙ্গগন্ধ পেয়েছিল। গোবিন্দের অঙ্গগন্ধটা কি? মৃগনাভিকস্তুরী, অগুরু, চন্দন। আপনারাও অনুভব করতে পারেন যদি ভজন করেন। এই মাটাকে ডেকে দাও তো, প্রথম থেকে শুরু হচ্ছে। কি করবে সারাদিন, কত খাটাখাটুনি। আর বেশি সময় থাকবো না, মাত্র 15-20 মিনিট সময় হয়ে গেছে। আর 15 মিনিট একটু জেগে বসুন, যারা ঘুমোচ্ছে তাদেরকে ডেকে দিন। রাধে রাধে। গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে ছুটে যাচ্ছে শ্রীমতী রাধা। অগুরু, চন্দন, মৃগনাভিকস্তুরী, এই তিনটি গন্ধ পেয়ে যাচ্ছে। গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে যখন যাচ্ছে, অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন
বিরজাকে ডেকে বলছে, বিরজা সর্বনাশ হয়েছে। বলে কি হলো? বলে দেখো, ওই দেখো রাধা আসছে, ধাবিত হয়ে আসছে। আসতে তুমি এখনই যমুনা হয়ে যাও, তুমি যমুনা হয়ে যাও। বিরজা হয়ে গেল যমুনা, আমার গোবিন্দ হয়ে গেল সর্প। যমুনার ওপারে যমুনা বয়ে যাচ্ছে, তার উপরে সর্প হয়ে গোবিন্দ চলে যাচ্ছে। সাধারণ কেউ দেখলে বুঝতে পারবে না, লোকে জানবে এটা নদী, আর নদীর উপরে একটা সাপ ভেসে যাবে। ওপর দিয়ে একটা সাপ চলে যাচ্ছে। শ্রীমতী রাধারানী ওই যমুনার পাড়ে গিয়ে দাঁড়ায়। বাহ, হে গোবিন্দ, এ তোমার চমৎকার লীলা। হে গোবিন্দ, বিরজাকে যমুনা হতে বলে তুমি হয়ে গেলে সর্প। এখনো বলছি, তুমি তোমার নিজ মূর্তি ধারণ করো। যদি না ধারণ করো, সর্প কার ভোগ্য বস্তু তা তুমি জানো? হে গোবিন্দ, সর্পকে কে খায়? সর্পকে খায় ময়ূর বা ময়ূরী। তুমি যদি নিজ মূর্তি না ধরো, আমি ধরিলাম ময়ূরীর বেশ। শ্রীমতী রাধারানী হইল ময়ূর। যেই না ময়ূরীর বেশ ধরেছে, ময়ূরীর বেশ ধরে বলছে, দেখো বলছি তুমি দাঁড়িয়ে যাও। হে গোবিন্দ, নিজ মূর্তি ধরো, না হলে ময়ূর তোমায় আঘাত করবে। শ্রীমতী রাধারানী ময়ূরীর বেশ ধরে আঘাত করতে যাচ্ছে, আঘাত করতে যাচ্ছে। আঘাত করলো কোথায়? প্রথমে মারলো কোথায়? কোথায় মারলো? প্রথমে ময়ূর গিয়ে ভাঙলো কোথায়? হাঁটু ভেঙে দিয়েছে। এরপরে সর্প চলে যাচ্ছে। এরপরে মারলো কোথায়? এরপরে আঘাত করলো কোমরে। চলে যাচ্ছে, সর্প চলে যাচ্ছে। এরপরে আঘাত করলো কোথায়? স্কন্ধে। যেখানেই গোবিন্দ দাঁড়িয়ে থাকে, ত্রিভঙ্গ মুরারি। হাঁটুতে ভাঙা, কোটিতে ভাঙা, স্কন্ধে ভাঙা। আপনারা দেখেছেন কোথাও সোজা দাঁড়িয়ে আছে? হ্যাঁ, যেখানেই দাঁড়িয়ে থাকে, যেখানেই দাঁড়িয়ে থাকলো দেখবেন ঘাটটা বেঁকা নেই, একে বেঁকে চলেছে গো, একে বেঁকে চলেছে গো, বাঁকায় বাঁকায় মিলবে বলে একে বেঁকে চলেছে গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ওই কালিয়ালাগের এমন কি পুণ্য ছিল যাকে নাকি গোবিন্দ স্পর্শ করতে যাচ্ছে? এমন কি পুণ্য ছিল? কারণ যে গোবিন্দের স্পর্শ তো দূরের কথা, তাকে ধ্যানে দেখতে পায় না, সে স্পর্শ করতে যাচ্ছে। কারণ কি? এই কালিয়নাগ গত জন্মে কে ছিল? কৃষ্ণ সারা বলিতে বললেন বিশদের রাজা, শ্রীমদ ভাগবতে বর্ণনা করলেন চন্দ্রধ্বজ রাজা। এই চন্দ্রধ্বজ রাজা কৃষ্ণ ভক্তই ছিল, কিন্তু মনমতিভ্রম, মুনিনাঞ্চ মতিভ্রম বলে না, যে মুনিদের মাঝে মাঝে মতিভ্রম হয়। তা মতিভ্রম কি? ওই চন্দ্রধ্বজ রাজা ছিল 5 জন স্ত্রী। স্ত্রীর কথা শুনে ভালো মন্দ বিচার না করে নিজের গর্ভধারিণী জননীকে ক্রুদ্ধ হয়ে প্রেত্রাঘাত করেছিল। আহ, খোকা খোকা, এ তুই কি করলি খোকা? আমি তোর গর্ভধারিণী জননী, তুই আমাকে এমন করে বেত্রাঘাত করলি। সকলেই সহ্য করতে পারলেন না। আদ্যা শক্তি মহামায়া ছুটে গেল কৈলাসে,
দেবাদিদেব মহাদেবের কাছে কি বললেন, স্বামী। এ কি দুর্গা? স্বামী, মর্তধামে দেখে এলাম কতজন বাবাকে মারছে, মাকে মারছে, কতজন নিজের মাকে খেতে দেয় না, কতজন নিজের গর্ভধারিণী জননীকে বেত্রাঘাত করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৌটিল্য চাণক্যের একটা শ্লোক আছে, মাকে অনেক ছেলেরা মারে, মারে না? আপনার এখানে হাওড়া জেলাতে মারে না, তাই না? মাকে মারে ছেলে? না না, এখানে হয় না, আমাদের ওখানে হয় 24 পরগনা। আমাদের 24 পরগনা মেরে থেঁতে করে দেয়। ও মাকে খুব মারে না? মাকে মারে কারা? কৌটিল্য চাণক্য বলছে, আহাম্মক 1 পথে বেড়ায় খালি রাখে ট্যাক, আহাম্মক 2 পরের চালে তুলে পুই, আহাম্মক 3 ছোট লোকের কাছে করে ঋণ, আহাম্মক 4 যে জন মাকে দেয় মার। মাকে মার দেয় যারা, এই 10 নম্বর পর্যন্ত এই শ্লোকটা আছে, 10 নম্বর পর্যন্ত। আহাম্মক 5 পরের পুকুরে ছাড়ে মাছ, আহাম্মক 6 ঘরের কথা পরের কাছে কয়, আহাম্মক 7 যে জন বাপকে না দেয় ভাত, আহাম্মক 8 যে জন বউকে পাঠায় হাট, আহাম্মক 9 যে জন শ্বশুর বাড়িতে, আহাম্মক 9 যে জন শ্বশুর বাড়িতে ইয়ে রয়। আমি 13 বছর আছি, আমি যে জন শ্বশুর বাড়িতে ঘর জামাই রয়, কেউ থাকে নাকি? আহাম্মক 10 যে জন বউয়ের কথায় বস। এটা সবাই, এমপি এমএলএ পুলিশ কেউ বাদ নেই, সবাই। চন্দ্রধ্বজ রাজাও তাই হয়েছে, স্ত্রীর কথায় বস। আহাম্মক 4 যে জন মাকে দেয় মার। মাকে আঘাত করলো, দেবাদিদেব মহাদেব সহ্য করতে পারলেন না, অভিশাপ দিলেন। শোনো, যদি কেউ মা বাবাকে দুঃখ দেয়, ব্যথা দেয়, কষ্ট দেয়, যদি কেউ মাকে প্রহার করে, আজ হতে আমি এই ত্রিশূল মুক্ত করলাম, আজ থেকে আমি ত্রিশূল হাতে করব না, আজ থেকে এই ত্রিশূল আমি পরিত্যাগ করলাম। এই দেখো, তার হবে শিবশূল ব্যাধি। এই দিনটি থেকে দেবাদিদেব মহাদেব শঙ্কর ত্রিশূল আর হাতে করেন না। ত্রিশূল থাকে কোথায়? মহাদেবের মন্দিরের উঠোনে। স্মৃতিস্বরূপ থাকে মন্দিরের ভেতরে, আরেকটা থাকে কোথায়? চূড়ার উপরে। এই 3টি কারণে এই 3টি ত্রিশূল দেবাদিদেব মহাদেব হাতে করেন না। চন্দ্রধ্বজ রাজার হলো সুর বেদনা, সুরের যন্ত্রণায় সহ্য করতে পারে না, চিৎকার করে ডেকে বলে, আর আমি বাঁচবো না। এমন একদিন দেখা গেল সহ্য করতে দিনের পর দিন না পেরে আত্মহত্যা করতে গেল। আগুন দাউ দাউ করে জ্বলছে, পুড়ে মরতে যাচ্ছে। ঠিক এমন সময় গোবিন্দ ডেকে বলছে, নারদ, নারদ, তুমি ছুটে এসো, চলে যাও। ওই দেখো দূরে আমার এক ভক্ত আগুনে পুড়ে মরতে যাচ্ছে। নারদে ডাকিয়া কহি, আমার গো গোবিন্দ গো, আমার গোবিন্দ। নরদে ডাকিয়া কহে, আমার গোবিন্দ গো, আমার গোবিন্দ। গোবিন্দ ডেকেছেন,
গোবিন্দ গোবিন্দ আমায় ডেকেছেন? নারদ, সে দেখো আমার এক ভক্ত আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরতে যাচ্ছে, ওকে বলে দাও ওখানে সরোবরে রাজহংস হংসী চরে। যদি রাজহংস হংসীর হৃৎপিণ্ড বাহির, ওই রাজহংস হংসীর হৃৎপিণ্ড বাহির করে তৈলা তৈরি করে, অঙ্গে লেপন করে, তবে শুল ব্যাধি সেরে যাবে গো। চুল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে। নারায়ণ নারায়ণ। গোবিন্দ আমি চললাম। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ও রাজা, আরে মরতে যাচ্ছ কেন? আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা, কেউ কোনোদিন আত্মহত্যার কথা মনে ভাববেন না। আত্মহত্যা করলে তার দ্বিতীয়বার আর জন্ম হয় না, সে প্রেতাত্মা হয়ে যায়। এই জন্য বিষ খেয়ে মরবেন না। ভালো না লাগে ঘর ছেড়ে বেরিয়ে যাও। ভালো না লাগে, এই ঠাকুমাকে একটু ডেকে দাও তো। হ্যাঁ, কি আর করবো, মহাপ্রভু তো যেচে সেতে জোর করে দিয়েছিল, এই জন্য একটু যেচে ডেকে ডেকে দিতে হয়। মাকে তুই নিবি না, একটু জোর করে নে। মায়েরা তো জানে, এটাই তো বলে, ছোটবেলা ছেলেরা তিতো খেতে চায় না, চায় কি কি করে, গুদুলে করে ওই যে শিউলি পাতার রস খাওয়াতো, নিকড়ে জোর করে খাওয়াচ্ছে, খা, বলে বাবা ভালো হবে, খা রে, জোর করে দেয় না। এই হরিনাম কেউ নিতে চায় না, জোর করে দিতে হয়, যদি নিতে নিতে একটু অভ্যাস হয়। এই আত্মহত্যা করে মহাপাপ, যাও ওই সরোবরে রাজহংস হংসী চরে। যদি ওই হংস হংসীর হৃৎপিণ্ড বাহির করে তৈল তৈরি করে অঙ্গে লেপন করো, তবে তোমার চুল ব্যাধি সেরে যাবে গো। চুল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে। চন্দ্রধ্বজ রাজা বলে উঠল, তুমি কে? তুমি যে আমায় উপদেশ দিচ্ছ, তুমি কে? আমার সুর বেদনা সহ্য হয় না, তুমি আমায় উপদেশ দিচ্ছ। শোনো, নারদ বলে, মোরে নামে নারদ, আমার এই কথা হয় নারদ, রদ হবে না। আমার কথা যা বলছি তাই কাজে লাগবে, চলে যাও। চন্দ্রধ্বজ রাজা গিয়ে ওই রাজহংস হংসীকে ধরিবারে গেল। ওই রাজহংস হংসী দূরে উড়ে পলাইয়া গেল গো। উড়ে পালাইয়া গেল গো, পালাইয়া গেল। রাজহংস হংসী দূরে গিয়ে বলছে, হে রাজা, জীব হত্যা মহাপাপ। এ তো বড় ফ্যাসাদে পড়লাম। ওদিকে নারদ বলল আত্মহত্যা মহাপাপ, আবার এ বলছে জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, জীব হত্যা মহাপাপ। তার চেয়ে একটা কাজ করো, ওই দূরে বৃক্ষের ওপরে আগে বনদেবতা বসে, যদি ওই বনদেবতার চরম দৌত করে জল সেবা করো, তবে তোমার চুল ব্যাধি সেরে যাবে গো। চুল ব্যাধি সেরে যাবে গো, ব্যাধি সেরে যাবে। চন্দ্রধ্বজ রাজা বলে, আমি চলে গেলে বুঝি তোমরা যাবে পলাইয়া? বেশ, আবার ডেকে দাও। কি লজ্জা, এত লোকের সামনে ঘুম, এটাই লজ্জা। লজ্জা কি? গলায় যার তুলসীর মালা নেই, যে দীক্ষা নেয় না, যে হরি কথা বলতে পারে না,
হরিবাসরে এতজনের সামনে ঘুমায়? হরিনামে অবশ্য একটা শান্তি আছে। ঘরে গদির বিছানে বলে সারা রাত্রি ঘুম হয়নি, ডেকে বলছে, বলে না, বলে গদির বিছানেও ঘুম হয় না, কিন্তু এখানে ছেঁড়া চট, ছেঁড়া মাদুরি, ছেঁড়া কাঁথা, আবার মাটিতে বসেও এমনি ঘুমিয়ে লুটোপুটি খাচ্ছে। ওই রাজহংস হংসী বলে, যদি বিশ্বাস না হয় আমাদের দুইজনকে ঝলাই ভরে নিয়ে চলো গো, আমাদের ঝোলায় ভরে নিয়ে চলো গো। আমরা ঝলার নিধি ঝলায় থাকি, এ তো আনজনা জাহানি না গো। আমরা ঝোলার নিধি ঝোলায় থাকি, সে যে আনজনা নাহি জানে গো। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ওনাকে ডেকে দিন। এত বয়স হলে এত ঘুম কিসে? আরে লোকে বলে তো কি বয়স হলে ঘুম আসে না। অনেকে বলে না, বাবু বয়স হয়ে গেছে ঘুমাতে পারি না, বলে না, বয়স হলে একটু ঘুম কম হয়। এত মাইকের শব্দ, কতজনকে ডেকে তুলবো বলো তো বাবা? নষ্ট হয়ে যাবে হরিবাসর, পয়সাগুলো নষ্ট হয়ে যাবে। সবাই একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। যারা ঘুমোচ্ছেন তারা আগে বেশি করে দিন। যারা ঘুমোচ্ছেন, নিদাই গৌর হরি 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 বল। আমরা ঝলারে নিধি ঝলাই থাকি, এ তো আনে জনা নাহি জানে গো, নাহি জানে গো, নাহি জানে গো। ঝলার নিধি ঝলাই থাকে। ঝলাই কার আসতে ছোট করে, ঝলাই কারা থাকে? ছোট্ট করে, ছোট্ট করে। ঝলাই কে থাকে? যারা বৈষ্ণব, যারা বৈষ্ণব নয়, অনেকে নামের মালা জপ করে, তারা জানে ওই ঝলার মধ্যে কে থাকে। নামের ঝোলা থাকে না, কে থাকে ওর ভিতরে জানেন? ওই নামের ঝোলার মধ্যে থাকে রাধা গোবিন্দ। এই রাজহংস হংসী গোবিন্দ, গোবিন্দ শ্রীমতী রাধারানী কৃপা করবার জন্য রাজহংস হংসী হয়ে এসেছে। আহা, ভক্তের লাগি ভগবান রাজহংস হংসী হয়েছে। বলছি আমরা ঝলার নিধি ঝলাই থাকি, এ তো আনজনা জানে না। চন্দ্রধ্বজ রাজা যদি ঝলাই ভরে নিত, তাহলে সুলবেদনা সেরে যেত। গোবিন্দের স্পর্শ পাওয়া মানেই তো মুক্ত হয়ে যাবে, কিন্তু করল না। ওই বন দেবতার কাছে গেল, ওই বন দেবতার কাছে গিয়ে দাঁড়াইল। মনে ভাবে যদি একটা পা বাড়াইয়ে দেয়, সঙ্গে সঙ্গে ডান পাটা বাড়িয়ে দিল। পা ধুয়ে জল খেতে হবে, কিন্তু ওই পায়ের মধ্যে ছোট্ট একটা পচা ঘা। ইস, এই পা ধুয়ে জল খাওয়া যাবে না। যাবে কি? হ্যাঁ, ইস, এই জল খাওয়া যাবে না। চন্দ্রধ্বজ রাজা মনে ভাবে যদি এ পাটা নয় ওই পাটা বাড়িয়ে দিত। বাম পাটা বাড়িয়ে দিয়েছে, ডান পায়ে ছিল ছোট্ট একটি ঘা, কিন্তু ওই বাম পাটা হাঁটু থেকে রক্তপিণ্ড পুজ খসে খসে পড়ে গো। খসে খসে পড়ে, তাই গৌর হরি 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 বল। খসে খসে পড়ে গো, খসে খসে পড়ে। ইস, চন্দ্রধ্বজ রাজা মনে ভাবে যদি এই পা উপা করি, যদি দুই পাটা নিয়ে নেয়, তবে তো আমার শুল বেদনা সারবে না, তবে তো আমায় শুল ব্যাধিতে ভুগতে হবে। মনে ভাবে ওই পাটাকে
যেই পাটা বাড়িয়েছে ওই পচা পাটাকে ধুয়ে জল খাবো, একটি পাত্রে করে পা ধুয়ে নিল, রক্তপিণ্ড পুজ ভেসে আছে। কিন্তু যেই নাকটা কাঠি দিয়ে ওই রক্তপিণ্ড পুজটাকে সরাতে গেল, অমনি ঘাটা হয়ে গেল গো, অমনি ঘাটা হয়ে গেল গো, ঘাটা হয়ে গেল। এই জল খাওয়া যাবে না, ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গেল, স্ত্রীগণকে দিল। স্ত্রীগণকে বলছে তোমরা এটা রেখে দাও। স্ত্রীগণ জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এতে কি আছে গো? এটা সর্বরোগের মহা ঔষধ, তোমরা রেখে দাও, আমি স্নান করে এসে এই জলটা সেবা করব। চন্দ্রধ্বজ রাজা চলে গেল স্নান করতে। প্রত্যেক দিন যায় 10 মিনিট 15 মিনিট, আজকে 2 ঘন্টা। এত দেরি করলো কেন? কারণ কি? এর একটা কারণ ছিল, কারণ ঘোলা জল ফলিত পড়তে সময় দিতে হবে। ও ঘষছে তো ঘষছে, যে যত দেরি করে যাব ওই রক্তপিণ্ড রক্তপুঞ্জগুলো তলাতে পড়ে যাবে, উপরের জলটাকে আমি চোখ বন্ধ করে। প্রায় 2 ঘন্টা পরে স্নান করে ঘরে ফিরে এলো। স্ত্রীগণকে বলছে দাও 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 দাও, কই দাও। স্ত্রীগণ দিয়েছে। চমকে উঠল, আরে 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 রানীগণ, এর ওপারের জলটা কি হলো? বড় বলে আমি একটু খেয়েছি, মেজ বলে আমি একটু খেয়েছি, সেজ বলে আমি একটু খেয়েছি, সানো বলে আমি একটু খেয়েছি, ছোট বলে আমি একটু খেয়ে ফেলেছি গো। ছোট বলে আমি একটু মেরে দিয়েছি, ছোট বলে আমি একটু খেয়ে দিয়েছি। ইস, ওরা তো জানে না যে তাল খেয়েছে না মাল খেয়েছে, ওরা জানে? ওরা যদি জানতো পচা পায়ের ধোয়া জল, ওরা কেউ খেত? কেউ খেত না। ওপরের যে জন্য 2 ঘন্টা দেরি করলো, ওপরের জলটা নিয়ে আসতে চন্দ্রধ্বজ রাজা মনে ভাবে, ফেলে দিলে যদি ফেলে দিই হবে অপমান। না না, ফেলে দেব না, এই জলটা আমি ফেলে দেব না। আমি ধরিলাম মস্তকে, যেই না মস্তকে ধরেছে, দৈববারী হয়ে বলে উঠল, চন্দ্রধ্বজ রাজা, তুমি চিনতে পারো না আমি কে? আমি স্বয়ং ভগবান। তুমি আমার চরণ ধৌত জলকে তুমি অপমান করলে, অভিশাপ দিলা, অভিশাপ দিলাম, তুমি কালিও নাগ রূপে জন্মগ্রহণ করবে। যখন কালীয় নাগের সঙ্গে ওই কালীদকে ঝাঁপ দিয়ে ওই কালীয় নাগের সঙ্গে ফোনায় ফোনায় যুদ্ধ করছে, ঠিক তখনই সখাগম থেকে লীন কালীদকের বিষ জল রক্তে লাল হয়ে গেছে। দেখলেন কি? দেখিয়া রাখালো গো আকুল হইল, দেখিয়া রাখালো গো কান্দিয়া আকুল পরে সবে মুরো শীত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, কি বলে যাইব ঘরে, কি বলে যাব, কি বলিব যশোদারে, দেনু বাপসা কাঁদে উভরা। ধেনু বৎস কান্দে ভরা, শুনিতে সবমানি পাশানো হইলি পানি, মাধব অবনি গড়ি যায়। ছুটে গেল সুবল, ছুটে গেল শ্রীরাম, মা যশোবতীকে বলে উঠল, মা যশোদে, শ্রীরাম, সুবল, তোরা এলি, আমার গোপাল কই? মা, তোমার গোপাল কালীদকের পিসি জলকে মরে গেছে। গোপাল গোপাল বলি মাতা,
ছুটিয়া চলিল ছুটিয়া চলিল কালিদাহের পাড়ে এসে সবে দাঁড়াইল ভাবে উপনীত হইল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এই বৃন্দাবনে দুজনের আনন্দ হয়েছে আর সবার দুঃখ। কৃষ্ণ কালিদকের জল খেয়ে মরে গেছে, সবার মনে দুঃখ বেদনা ব্যথা। দুজনের মনে আনন্দ হয়েছে, তারা কারা গো? কাদের মনে আনন্দ হয়েছে? জটিলা আর কুটিলা। সবাইকে ডেকে বলছে, এই যে জনে জনে ডেকে বলে, পাড়ায় ঘরে ডেকে বলে, সবাই ডেকে বলে, এই খবর আছে, খবর খবর। মামে কোমরে কাপড় বেঁধে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছে, এই খবর আছে। আরে খবর আছে, খবর কি খবর? আরে বলো বলো। বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? 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 আরে তোমরা মামে বেরিয়ে তখন থেকে বলছো খবর আছে, খবর আছে, খবর আছে। আরে কি খবরটা তাড়াতাড়ি বলো। এই শোন, জলে ডুবে মরে গেছে নন্দের ছোড়া কালা। জলে ডুবে মরে গেছে নন্দের বেটা কালা। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই গো। আর চিন্তা নাই রে। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই রে। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর জয় চিন্তা গৌর নাই হরি 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 রে। আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে। সত্যি কি জলে ডুবে মরে গেছে? ওই কালিদহের পাড়ে একদিকে শ্রীমতী রাধারানীর সখী সহ, আর এক পাড়ে সব সখাগণ, আর এক পাড়ে ওই কালিদহের পাড়ে মাতা যশোদা, মাতা রোহিণী, মাতা নন্দরাজা, সকলেই তাকিয়ে আছে গোপালের দিকে। মা যশোমতী মনে ভাবল, গোপাল যদি বেঁচে না উঠে, ওই কালিদহের ছাপ দিয়ে আমিও মরে যাব। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মা যদি কালিদহের ঝাঁপ দিয়ে মরে যায়, পরশুরামের মতো মাতৃহন্তা হব আমি। এই জগতের অভিমান কলঙ্ক, না না, আমাকে ভাসতেই হবে। মা যশোমতী তাকিয়ে আছে জলের দিকে। জল লাল হয়ে গেছে রক্তে, নীল জল, সর্প নীল জল হয়ে গেছে রক্তবর্ণ। মা যশোমতী মানে ভাবলো, আমার গোপাল বেঁচে নেই। গোবিন্দ আমার ওই কালীনাগের সঙ্গে ফোনায় ফোনায় যুদ্ধ করতে করতে ওই কালীনাগকে দমন করে গোবিন্দ আমার কালীয় নাগের উপরে চড়ে দাঁড়ালো। গোবিন্দ যখন চড়ে দাঁড়ালেন, ওই কালীয় নাগ বললেন, গোবিন্দ তুমি আমার সব বিষ দাঁতগুলোকে ভেঙে দিয়েছো, তুমি আমাকে দমন করলে, এখন আমি থাকবো কোথায়? আজ থেকে চলে যাও রমণক দ্বীপে। না, আমি যাব না ওখানে। ওখানে গরুর বসে আছে, গরুর আমাকে ভক্ষণ করবে, গরুর আমাকে খেয়ে ফেলবে, আমি ওখানে যাব না। শোনো কালীয় নাগ, যাতে গরুর তোমাকে না খায়, আমি তোমার ফনার উপরে দিলাম আমার চরণ চিহ্ন। দেখবেন সব সাপের মাথার উপরে গোবিন্দের চরণ চিহ্ন আছে। লোকে বলে না, ওই দেখ সাপের মাথায় কেমন চক্র আছে। চক্র নয়, ওটা ভালো করে লক্ষ্য করবেন, ঠিক গোবিন্দের চরণ চিহ্ন দুধারে। ওই গরুর যখন তোমাকে খেতে আসবে, তুমি তোমার ফনাটাকে নত করবে। গোবিন্দ যখন গরুর যখন দেখবে যে তোমার ফনার উপরে আমার চরণের চিহ্ন, ওই গরু তোমাকে খাবে না, বরঞ্চ ওই গরুর তোমাকে
দেখে ভক্তি ভরে প্রণাম করবে। হায় রে, গোবিন্দ এই সর্পের মাথায় চরণ চিহ্ন দিয়েছে। নিতাই গৌর হরি বল। বল হরি বল হরি বল।